এটা শিমার দিয়েছি, আর একটা আইশ্যাডো দিয়েছি। আর একটা বেশ ইম্পর্টেন্ট বিষয়, সেদিন আমি আমার কলকা ব্রাশটা নিয়ে যেতে ভুলে গেছি বা কোনো কারণে আমি পাচ্ছিলাম না, কিন্তু কলকা তো আমাকে করতেই হবে। তাই আমি কি করলাম, আমার কাছে একটা ছোট্ট 100-150 টাকা দামে যেই লাইনার হয় তার এই যেই ঢাকনাটা বা মুখটা থাকে সেটা খুলে আমি ইনস্ট্যান্ট কাজে লাগিয়ে দিলাম। আরে দেখো ওই ছোট্ট মতো একটা ব্রাশ দিয়ে কত সুন্দর একটা কলকা করা গেছে। আর এখানে আন্টি আমাদেরকে দেখাচ্ছিল যে তার বিয়ের কলকাটা কেমন হয়েছে, আর আমি আজকে চন্দ্রানীর ওপরে কলকাটা কেমন করেছি। সত্যি মানে এই জিনিসগুলো অনেকটা বেশি ভালোও লাগে, আবার একটু কেমনও লাগে যে তখনকার মেকআপগুলো আর এখনকার মেকআপগুলোর মধ্যে কতটা বেশি চেঞ্জেস এসেছে। আর চন্দ্রানী চেয়েছিল থুতনিতে একটা ছোট্ট কলকা আমি করে দিই, সেটাও আমি করে দিয়েছিলাম। ভাবো এই পুরো ব্রাইডাল মেকআপের মধ্যে ওই ছোট্ট একটা ডিমান্ড, যেটা কিনা একটা ছোট্ট থুতনিতে কলকা, সেটাই ও চেয়েছিল আমার কাছে। তো আমি রাখবো না, সেটা তো হতেই পারে না। আর এরপর আমি ওর হেয়ার স্টাইলটা করে শাড়িটাও পরিয়ে নিই, একদম সাবেকি সাজ, যেমনটা ওকে ভালো লাগবে বা যেমনটা ওকে মানাবে তেমনভাবেই শাড়িটাকে ড্রাপিং করি, হেয়ারটাকেও কমপ্লিট করি, আর এরই মধ্যে গয়নাও চলে আসে। কিন্তু এখানে একটা সমস্যা যেটা হয়েছিল, যেটা কারেন্ট চলে গেছিলো বা লোডশেডিং হয়েছিল, যার কারণে আমি আমার সত্যি এই স্পেশাল মোমেন্টটা, যেটা আমার এবং আন্টির দুজনেরই খুব পছন্দের একটা মোমেন্ট, সেটা কিন্তু আমাদের একটা ছোট্ট লাইটের আলোতে করতে হয়েছিল। আর একটু লাইটটা চলে আসলে বোধহয় আমি আরও ভালো করে ওকে নিতে পারতাম ফটো ভিডিও, কিন্তু কিছু করারও ছিল না, আমাকে নেক্সট লোকেশানেও যেতে হতো, তাই আমাকে ওই ছোট একটা লাইট দিয়েই কাজ করতে হয়েছে। আর গয়নাগুলো আমি একের পর এক ওকে পরিয়ে দিয়ে ভীষণ সুন্দর লাগছিল, প্রত্যেকটা গয়না একদম মানানসই ছিল। চন্দ্রানীর এই লুকটা কমপ্লিট করতে করতে আমি বলে দিই যে তোমরা যারা আপকামিং ব্রাইড বা 2027-এর যারা ব্রাইড আছো বা বুকিং করতে চাইছো, তারা কিভাবে আমার সাথে কন্ট্যাক্ট করবে বা বুকিং করবে, এই যে স্ক্রিনে আমি দুটো নাম্বার দিয়ে দিলাম, এখানে তোমরা যোগাযোগ করতে পারো। এছাড়া যারা ক্লাস রিলেটেড বিষয়গুলো জানতে চাও তারাও সেম নাম্বারে যোগাযোগ করতে পারো। এবার দেখো চন্দ্রানীর ফুল অ্যান্ড ফাইনাল লুক, যেটা আমার কাছে তো অপূর্ব লেগেছে, মানে একটা স্নিগ্ধতায় ভরা একটা মুখ। আর তোমাদের পুরো মেকআপটা কেমন লাগলো বরাবরের মতো জানাতে কিন্তু ভুলো না, একটু কষ্ট হলেও একটা কমেন্ট করে যেতেই হবে। আর এইভাবেই শেষ হলো আমার চন্দ্রানীর ওপর আজকের ব্রাইডাল মেকআপ। সত্যি কথা বলতে কিন্তু ওকে সত্যি একটা মা লক্ষ্মী প্রতিমার মতো লাগছে, ভীষণ সুন্দর লাগছিল। তো চলো, এই ছিল আমার আজকের মেকআপ, কেমন লাগলো সবাই অবশ্যই জানিও। টাটা সবাইকে, খুব ভালো থেকো তোমরা।